নতুন করে আবার তুমি জেগে ওঠো। ওই তাকায় দেখো, শাম বিজয় হয়ে গিয়েছে, সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে, আলেপ্পো এবং হালাব বিজয় হয়েছে, মুসলমানদের বিজয়ের কেতন উঠছে। ইনশাআল্লাহ এই বিজয়ের ধারা থামবে না। শেখ হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, গনি পালিয়েছে, সমস্ত কাফেরদের দালালরা মুসলমানদের ক্ষমতার মসনদগুলো ছেড়ে দিতে বাধ্য হবে। মুসলমানরা তৈরি হও, প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। শান্তির পথ সে তো একটাই একটাই, সে পথে ইসলাম আয় ছুটে আয়। মুহতারাম হাজির, এই হলো বাংলাদেশ। আমরা এখন চাই, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমাদের পূর্বপুরুষরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক রক্ত দিয়েছে, অনেক জীবন দিয়েছে, অনেক ভিটামাটি ছেড়েছে, অনেক ত্যাগ আর কোরবানির নজরানা পৃথিবীর বুকে তারা স্থাপন করেছে। এখন একটা সময় এসেছে, দিকে দিকে শুনিয়া হাকিছে আজান, নয়া জামানার নয় বেলাল। দিকে দিকে পুনঃ হাকিছে আজান, নয়া জামানার নয় বেলাল। ওরে বেখবর জেগে উঠ ফির, নতুন করে আবার তুমি জেগে ওঠো। ওই তাকায় দেখো, শাম বিজয় হয়ে গিয়েছে, সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে, আলেপ্পো এবং হালাব বিজয় হয়েছে, মুসলমানদের বিজয়ের কেতন উঠছে। ইনশাআল্লাহ এই বিজয়ের ধারা থামবে না। শেখ হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, গনি পালিয়েছে, সমস্ত কাফেরদের দালালরা মুসলমানদের ক্ষমতার মসনদগুলো ছেড়ে দিতে বাধ্য হবে। মুসলমানরা তৈরি হও, প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। মুহতারাম হাজিরিন, আজ এই কথাগুলো আমি এজন্য বললাম, আমি শুরুতেই বলেছি, রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যে পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না। গোটা দেশ যখন আগুনে পুড়ে, আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না। গোটা মহল্লা যখন আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না। এটাকে সংশোধন করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে। এই কুফরি তন্ত্র মন্ত্রকে ভেঙে চুপিয়ে এটাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা ঘৃণ্য আগ্রাসন শুরু করেছে। গোটা বাংলাদেশের উপর তারা তাদের জুলুম এবং নির্যাতন 15 বছর চালানোর পর এখন তারা সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশকে তারা তাদের গোলামে পরিণত করবার চেষ্টা করছে। আমরা বহু আগে থেকেই বলছিলাম যে এটা তুমি পরিবর্তন করো। তখন আমার দেশের অনেক মানুষ হুজুরদের কথা ভালো লাগতো না, বলতো হুজুররা বেশি কথা বলে। এখন ওনাদের কানে পানি ঢুকছে। এই গত 3 দিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেছে, এখন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। আমরা সেখানে কথা বলেছি, জাতিকে সতর্ক করি। একটা কথা বলি, আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে আর সেই বিষ বৃক্ষর ছায়া যদি আপনাকে অভিশাপ দিতে থাকে, সেই বিষ বৃক্ষের ছায়া থেকে বাঁচতে হলে, সেই বিষ বৃক্ষের বিষ থেকে বাঁচতে হলে আপনি তার গোড়ায় পানি ঢালবেন আর উপর দিয়ে কয়েকটা ডাল ছাড়বেন। এভাবে বিষ বৃক্ষ কোনোদিন সম্ভব নয়। আপনি নিচে দিয়ে পানি ঢালবেন, উপর দিয়ে ডাল ছাড়বেন, এই গাছ তো আলো ফেলে ফুপে বড় হবে।
কি করতে হবে? শেকড় শুদ্ধ উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালের সংবিধানের ভারতের গোলামীর দাসখত ধর্মনিরপেক্ষতার মাধ্যমে। এই জন্য ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদেরকে আবার সে আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশ আমলের হাজী শরীয়তুল্লাহর সেই চেতনাকে ধারণ করতে হবে। আপনাদের এই মোহন মিয়াদের চেতনাকে ধারণ করতে হবে। পরিষ্কার আমাদেরকে বলতে হবে, ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ শাহজালালের বাংলার মাটিতে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এই সংবিধান থেকে এই ধর্মনিরপেক্ষতা বাদ দেন, ভারতীয় আধিপত্যবাদের শেকড় কেটে যাবে। আর কোনদিন ওরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই সংবিধান সংস্কার লাগবে। দ্বিতীয় কথা, এখন বাংলাদেশে সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার, এই আওয়াজ, এই রব চারিদিকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জায়গায় আমাদের ছোট্ট একটা কথা, আমরা সংবিধান সংস্কার করার জন্য 10টা 15 20টা প্রস্তাব আমি দেই না, আমি ছোট্ট একটা প্রস্তাব দেই। সেই প্রস্তাব হলো সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো ভাষাটা যাই হোক, মর্মটা এই হতে হবে যে মুসলমানদের এই বাংলার দেশে, মুসলমানদের এই মাটিতে ইসলামী শরীয়ত বিরোধী, আল্লাহর আইন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধান চলতে পারে না, চলতে পারে না। এই একটা বিষয় যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি ইনশাআল্লাহ, যদি কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন এবং নীতি এটা সাংবিধানিকভাবে বাতিল হওয়ার ব্যবস্থা হয়, চাই সেটা জাতিসংঘের পক্ষ থেকে কোনো নীতিমালা হোক, চাই সেটা অন্য কোনো আন্তর্জাতিক ফোরাম থেকে আসুক, সংবিধান যখন বলে দিবে ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন চলতে পারে না, তখন কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন অকার্যকর হয়ে যাবে। বলবেন হুজুর এত বড় দাবি কেন করতেছেন? করতেছি এই জন্য যে 5ই আগস্টের বিপ্লবের কারণে। কেউ প্রশ্ন করতে পারেন 5ই আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব? আমি বলবো যে না, 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয়, তবে ইসলামী বিপ্লবের এটা সুবহে সাদিক। সকালবেলায় সূর্য ওঠার ঘন্টাখানিক আগে পূর্ব আকাশ সাদা হয়ে যায়, এটাকে বলা হয় সুবহে সাদিক। সুবহে সাদিক দুনিয়ার মানুষকে একটা আগমনী বার্তা দেয়, হে দুনিয়ার মানুষ ঘুম থেকে জেগে উঠো, ঘন্টাখানেক পরে সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লব, এই বিপ্লবের সবচেয়ে বড় সিম্বল, সবচেয়ে বড় প্রতীক কি ছিল? 5ই আগস্ট যখন বিপ্লব হলো দুপুর বেলায়, চূড়ান্ত বিপ্লব যখন ঘটলো দুপুর বেলা থেকে নিয়ে 1 ঘন্টার বাংলাদেশ আপনারা তাকায় দেখেন। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের দুপুর 2টা থেকে 3টা, এই 1 ঘন্টার বাংলাদেশ তাকায় দেখেন। টেকনাফ থেকে তেতুলিয়া এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভাসায় দিয়েছে। কারা করলো? কোন নেতা বলেছিল ভাঙতে? কোন আলেম সেদিন বলেছিল যে মূর্তি ভাঙো? কাউকে বলতে হয় নাই, কাউকে নেতৃত্ব দিতে হয় নাই। বিপ্লবীরা নিজেরা নিজেদের হাতে তাওহীদের ঝান্ডা তুলে নিয়ে শিরকের আখড়া বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছে, আযান দিয়েছে। এদেশ হবে তাওহীদের দেশ, এদেশ হবে একত্ববাদের দেশ, এদেশ হবে মসজিদের দেশ, এদেশ মূর্তির দেশ আমরা হতে দেব না। মুহতারাম হাজিরিন, কাজেই আমি আপনাদেরকে বলছি, আপনারা সবাই কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশে চলতে পারবে না এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবের সঙ্গে একমত? আল্লাহ পাক কবুল করেন। আমরা এই কথা এখন শান্ত গলায় বলছি, স্বাভাবিকভাবে বলছি। আমাদের কর্ণধাররা যদি এই কথাটা সহজে বুঝে নেন ভালোই ভালো হবে। আর যদি তারা এই কথাগুলো
মানতে সব সময়ের মতো এবারও গড়িমসি করতে থাকেন, গড়িমসি করতে থাকেন। প্রশ্ন করতে পারেন কি করবেন? তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা, এক ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করবার জন্য আবু সাঈদ যেভাবে সালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজনে 2 কোটি আবু সাঈদ জিহাদের